হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ইতিমধ্যে এবার জগন্নাথের রথযাত্রা গোটা বাংলায় প্রসারিত। মোদী সরকারের তরফ থেকে যেমন একের পর এক প্রকল্প, এমনই সময় বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে বিরাট প্রকল্প, যেখানে এবার 5 লক্ষ করে টাকা রথযাত্রা উপলক্ষে। আর জানিয়ে গোটা বাংলা হুলুস কাণ্ড, যেখানে দুর্গাপুজো 1 লাখ টাকা মমতা দিতেন, তাতেই বলতো জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, গরিবদের দেওয়া হচ্ছে না কেন। এবার মোদী সরকারের টাকা নিয়ে সরাসরি কেন্দ্রের টাকা এবং রাজ্যের টাকা নিয়ে কিভাবে গেরুয়া শিবিরের তাবড় নেতা শুভেন্দু অধিকারী সরাসরি টাকা বিলিয়ে দিচ্ছে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে এবং জগন্নাথ দেবের রথযাত্রার উদ্দেশ্যে, তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, আর তার মাঝে একের পর এক প্রশ্ন উঠছে গোটা বাংলার উন্নয়ন নিয়ে। তবে এত কিছুর মাঝেও থেমে থাকেনি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানুষের রায়টাকে সম্মান না জানাই, তাদের নিজেরা একদিন আত্মগ্লানিতে ভুগবো না। তাই বলি, যা করেছেন ভালো করেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারগুলো ভালো থাকুন। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে, তাতে কি আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণক্ষরী, তারাই আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবে। 1997 সালে যদি নতুন করে পথ চলতে পারি, 2026-এও পারবো। অনেক ছলনা, না নাম না নিশানা, কোনোটাই নাকি তারা রাখবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের রক্ষা করুন, দিল্লিটা আগে রক্ষা করুন, তবে তো আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন। দিল্লির মদতে যা ইচ্ছে আপনারা করে যাচ্ছেন। মনে রাখবেন, দিল্লি কিন্তু যতই জোর করে এমপি কিনুক বা বেচুক, আগামী দিন কিন্তু দিল্লি অবস্থা, দেশের অবস্থা সংকটের মধ্যে পড়ুক আমরা চাই না। কিন্তু মানুষ বলছে, অর্থনীতিবিদরা বলছেন, সামাজিক মানুষ বলছেন, আজকে দিন ধরে সুনাম অনশন করার পরেও, যেমন আমি যখন 26 দিন করেছিলাম, সরকার থেকে কেউ আমার সাথে কথা বলতে আসেনি। একমাত্র রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল গোপাল গান্ধী এসেছিলেন, মহাশ্বেতাদি ছিলেন, কবির সুমন ছিলেন, ভিপি সিং এসেছিলেন, আরো অনেক নেতা এসেছিলেন, সেটা 20 দিনের পরে। আজকে একবার গিয়ে কথাও বলতে পারছেন। আমাদের এখানে ছেলেমেয়েরা যখন আন্দোলন করেছিল, আমি তো নিজে ছুটে গিয়েছিলাম, আমি তো নিজে মিছিল মিটিং করেছিলাম, আমি তো তাদের অনেকবার ডেকেছিলাম। কথা বলতে কি হয়, একটা মানুষের জীবন সংকটে দাঁড়িয়ে আছে, আর আপনারা মিনিমাম মানে ভদ্রতা দেখাচ্ছেন না। মাথার উপরে খোলা আকাশ, এই বর্ষাকাল, মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রশাসন চমকাচ্ছে, চমক ধমকের রাজনীতি শেষ হোক। আজকে এই পুণ্য দিনে, পবিত্র দিনে, এটাই দেশের কামনা, এটাই মানুষের কামনা। আমার এই কথাগুলো বলবার জন্য আপনাদের কাছে আজকে আমি এসেছিলাম, এবং যা বলছি আমি কিন্তু 1000 কোটির প্যাকেজ ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপরদিকে বিরাট ঘোষণা, এবার রাত 12টা বাজলেই বন্ধ হয়ে যাবে দেশের সব সোশ্যাল মিডিয়া অ্যাপ। সরকারের কি বিরাট বড় সিদ্ধান্ত, কি হচ্ছে বাংলায়, উঠে এলো তা নিয়ে আরও এক আপডেট। এর মাঝে আপডেট, এবার কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভায় আরও এক সাংসদের ইস্তফার পথে শুরু হচ্ছে জল্পনা, আর তা নিয়ে তোলপাড়। অন্যদিকে 2 ভক্তের মৃত্যু পুরীর রথযাত্রায় সাময়িকভাবে স্থগিত। উড়িষ্যা সরকার বলল পদবিষ্ট ঘটনা ঘটেনি, বিপত্তি বৃষ্টিতেই। উঠে এলো আরও এক তোলপাড় করা আপডেট। আসছে হাসিনা সরকারের আরও এক প্রত্যাবর্তন, 12.5 লাখ নেতাকর্মী সহ আত্মসমর্পণ ঘোষণা হাসিনার। দেখা হবে দেশে, রবে মুখরিত আওয়ামী লীগের সভা। উঠে এলো বিরাট বার্তা। দপ্তর তহবিলে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা, আদালতের রায়ে বেরোতে এবার বিচারককে অশ্রদ্ধ ভাষায় গালিগালাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার গ্রাম আমার কল্পনা, এবার গ্রামবাসী ঠিক করবেন উন্নয়নের পথ। মালদায় নতুন দিশা নতুন সরকারের। উঠে আসে পুরী রথযাত্রা নিয়ে আপডেট। পুরী রথযাত্রায় পদবৃষ্টির মতো পরিস্থিতি, হাসপাতালে আহতের সংখ্যা বেড়ে হলো 200। কি ঘটেছে এবার, তা নিয়ে বিস্তারিত খবর জানাতেই হবে। রথযাত্রা পুরীতে ফের পদবৃষ্টির মতো পরিস্থিতি, ভক্তদের ভিড়ে গ্র্যান্ড রোডে বড় খবর, তখন পা ফেলার জায়গা নেই, ঠিক সেই মুহূর্তে ঘটল দুর্ঘটনা। জগন্নাথ দেবের ভক্তদের হুড়োহুড়িতে পদবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হলো চোখের নিমেষে। প্রাথমিক তথ্য অনুযায়ী অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কির জেরে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অন্তত 200 জন শ্বাসকষ্ট ও নানান শারীরিক সমস্যা নিয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হন। সূত্রের খবর, ইতিমধ্যেই ঘটনায় এক ভক্তের মৃত্যু হয়েছে। তবে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত উড়িষ্যার প্রশাসনিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে মৃত্যুর বিষয়ে তেমন কোনো তথ্য মেলেনি। ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ভক্তদের হাহাকার শুরু হয়ে যায়। ঘটনার খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় রেস্কিউ ইউনিটের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রসঙ্গত, রথযাত্রার মতো বৃহৎ ধর্মীয় উৎসবে বিপুল জনসমাগম হবে তা জানাই ছিল প্রশাসনের।
ফলে পরিস্থিতির উপর কড়া নজরদারি চলছে। ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জরুরি পরিষেবাও আরও জোরদার করা হয়েছে। তীর্থযাত্রীদের আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। জানা গিয়েছে, পুরী জুড়ে প্রায় 13,000-এরও বেশি পুলিশ সদস্যের পাশাপাশি এনএসজি, আরএফএফ, সিআরপিএফ এবং বিএসএফ সদস্যসহ কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী 15টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। ভারতের নৌবাহিনী, কোস্টগার্ড এবং উড়িষ্যা পুলিশের উপকূল বরাবর যৌথ টহল শুরু করেছে এবং জরুরি অবস্থার জন্য কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। 2025 সালেও জুন মাসের বার্ষিক রথযাত্রা চলাকালীন শ্রী গুন্ডিচা মন্দিরের পাশে পদদলিত হয়ে অন্তত 3 জন ভক্ত নিহত এবং 50 জনের বেশি আহত হয়েছিলেন। ভিড় এড়াতে এবার ভিআইপিদের সঙ্গে ব্যক্তিদের রথের চলাপথের সংরক্ষিত এলাকা প্রবেশ করতে দেওয়া হবে না। বয়স্ক ভক্ত, নারী, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। শহর জুড়ে প্রায় 1700টি বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে বলেই খবর। এমনই সময় আরও এক মৃত্যুর খবর গোটা দেশকে যেন নাড়িয়ে দিল। বঙ্গোপসাগরে 500 রোহিঙ্গার সলিল সমাধি, ভয়াবহ নৌকডুবিতে শোকের ছায়া। উন্নত জীবনের আশায় মায়ানমারের রাখাইন প্রদেশের থেকে সমুদ্রপথে পাড়ি দেওয়া রোহিঙ্গা শরণার্থী বোঝাই 2টি নৌকোর ঘটনায় অন্তত 500 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আর রাষ্ট্রসংঘের শরণার্থীর সংখ্যা এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এই ঘটনাকে সাম্প্রদায়িক সময়ের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত করেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী জুন মাসের শেষের দিকে প্রায় 250 যাত্রী নিয়ে রওনা দেওয়া প্রথম নৌকাটির সঙ্গে মাঝ সমুদ্রে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গত 8 জুলাই আওয়ারওয়াড়ি উপকূলের কাছে প্রায় 280 জন যাত্রীসহ দ্বিতীয় নৌকাটি ডুবে যায় বলে জানা গিয়েছে। কক্সবাজারের শরণার্থী শিবিরে 12 লক্ষাধিক রোহিঙ্গার মানবতের জীবন, মায়ানমারের দমনপীড়ন এবং মৌলিক অধিকারের ভয়াবহতার কারণেই এই মানুষগুলো জীবন বাজি রেখে সমুদ্রপথে পাড়ি দিচ্ছেন। বর্ষাকালে বঙ্গোপসাগরে উত্তাল রূপ জেনেও শিশু, গর্ভবতী নারীসহ রোহিঙ্গার নিরাপত্তার খোঁজে এই বিপজ্জনক যাত্রায় বাধ্য হচ্ছেন। অতীতে বঙ্গোপসাগর, আন্দামান সাগরে এমন বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। এই বিপুল সম্ভাব্য প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ ছড়িয়েছে। রাষ্ট্রহীন ও মানুষগুলোর সংকট দিকে বিশ্বকে পুনরায় দৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এবার মৃত্যুর ঘটনাকে এড়িয়ে গেলে চলবে না। চোখের সামনেই পুলকারের পিষে নিয়ে গেল ট্রেন। এবার গ্যাটম্যানের ভুলে মুর্শিদাবাদে ভয়াবহ মৃত্যু মিছিল। মুর্শিদাবাদের কর্ণশিবন্য ও গোবিন্দপুর স্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিংয়ে আজ সকালে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় শিউরে উঠেছে গোটা রাজ্য। চোখের পলকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া এবং এক সাইকেল আরোহী। শুক্রবার সকাল প্রায় 6:30 নাগাদ এই লেভেল ক্রসিংয়ের ট্রেনের ধাক্কায় একটা পুলকার পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেটুকু জানা যায়, সকালের দিকে নবদ্বীপ লাইনের একটা আপ ট্রেন ওই লাইনের পারাপার হওয়ার সময় গেটটি বন্ধ ছিল। ট্রেনটি চলে যাওয়ার পর গেটম্যান রেলগেটটি তুলে দেন। স্বাভাবিকভাবে গেট খোলার পর আটকে থাকা গাড়ি এবং পথচারীরা রেল লাইন পার হতে শুরু করেন, কিন্তু সেই মুহূর্তে ফের রেলগেটটি নামিয়ে দেওয়া হয়। এই দ্রুত পরিবর্তনের ফলে লাইনের উপর আটকে পড়ে পড়ুয়াবাহী পুলকারটি এবং এক সাইকেল আরোহী। ঠিক সেই সময় উল্টো দিকে একটা তীব্র গতিতে চলে আসে নিমতিতা প্যাসেঞ্জার ট্রেন। চলন্ত ট্রেনটি পুলকারকে সজোরে ধাক্কা মেরে রেল লাইন বরাবর প্রায় 50 ফুট টেনে হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলে সাইকেল আরোহী এবং কয়েকজন পড়ুয়া মর্মান্তিক মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনার পর এলাকাটি শোকের ছায়া নেমে আসে। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি রেলগেট থেকে 50 ফুট দূরে পড়তে দেখা গিয়েছে। আহতদের দ্রুত উদ্ধারের করে হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনায় খবর পৌঁছতেই বহরমপুরে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র এবং প্রাক্তন রেলমন্ত্রী, প্রতিমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে যান এবং হাসপাতালে গিয়ে আহত পড়ুয়াদের শারীরিক অবস্থা খোঁজ নেন তারা। তীব্র ক্ষোভ প্রকাশ করে সুব্রত মৈত্র বলেন, কিভাবে এত বড় গাফলাতি হতে পারে তা আমাদের বোধগম্য নয়। গেটম্যান এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে আজ প্রাণ গেল বহু নিষ্পাপ শিশুর। আমরা এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করছি। অন্যদিকে প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী সুর চড়িয়ে বলেন, রেলের এই রুটের নিরাপত্তা কোনো বালাই নেই। মানুষ আজ রেলের গাফলাতির বলি হচ্ছে। এটি একটি ভয়ঙ্কর ঘটনা।